এই বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে। সবার মধ্যে নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমতে বসতে হবে। আমরা দেশে একটা স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। আমরা আগে থেকে বলছি যে এই সরকারকে সম্পূর্ণরূপে আমরা সহযোগিতা করছি এবং করব, এবং এই আন্দোলন সংগ্রামে অনেক সাধারণ মানুষ, শিক্ষার্থী শহীদ হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা তাদেরও স্মরণ করছি, তাদের বাড়িতে গিয়েছি। দেশে এই সরকারের কাছে এই দেশের মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আমরা যারা বিএনপি করি বা রাজনীতি করি, এখনো কিন্তু আমরা বিরোধী দলে, আমরা কিন্তু সরকারি দলে না, বা সরকারে যারা আছেন এদের কাছে আমরা এত বেশি বক্তব্য দিব, কথা বলবো, দাবি তুলব, সব দাবি যে তারা আমাদের মানতে পারবেন তাও আমরা মনে করি না। কিছু যৌক্তিক জিনিস আছে, যৌক্তিক দাবি আছে, সেটা তো তারা চেষ্টা করবেন। তা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন, এই দাবি করেছেন। এই দাবি করাটা তো খুবই যুক্তি। দেশের মানুষ, সাধারণ মানুষ যার জন্য আন্দোলন করেছে, যার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, সরকারে যারা আছেন এদের শোনার মন মানসিকতা থাকতে হবে। এই কথাগুলো ওনাদেরকে শুনতে হবে। এই কথাগুলো যদি না শুনেন, উপলব্ধি যদি না করেন, এবং বরং যদি বিএনপির মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে। কারণ পলাতক ফ্যাসিবাদ, এই বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না, এই সুযোগ দেওয়া যাবে না। তাই আমি বারবার বলছি, সবসময় আমরা বলি যে এই দেশে একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এই প্রজন্মের জন্য, এই দেশবাসীর জন্য একটা টার্গেট, একটা লক্ষ্যকে সামনে রেখে, টার্গেট এবং লক্ষ্য রাখি যে একটা সুন্দর বাংলাদেশ আমরা করব, এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তাহলে যিনি সরকারে আছেন আর সরকারের বাইরে আমরা যারা আছি, সবার মধ্যে নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমতে বসতে হবে, যেটা দীর্ঘদিনের ডিমান্ড। সুতরাং এখানে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নাই। পলাতক ফ্যাসিবাদ দুর্নীতি করেছে, লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাদেরকে সুযোগ তৈরি করে দিব এই ধরনের কোনো বিতর্ক আর যাতে না হয়। আমি বিশেষভাবে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অনুরোধ করব, আলোচনার টেবিলে, গোল টেবিল আলোচনা হতে পারে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার যে ক্ষেত্রটা, এটা আরো বৃদ্ধি করতে হবে। এই সুযোগটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে হবে। সুতরাং আমি আর এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না। আমরা প্রত্যাশা করি, প্রত্যাশার জায়গা থেকে সেই একই কথা আলোচনার টেবিলে আপনার ডাকবেন, সকল রাজনৈতিক দল নিয়ে বসে এটা সমাধান খুবই জরুরি। একটা যৌক্তিক সময় নির্বাচন, একটা দ্রুত সময় নির্বাচন, এবং সেই নির্বাচনটা অবশ্যই নিরপেক্ষ হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের টার্গেট। আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।